আসসালামু আলাইকুম। রতি মহাশক্তিশালীদের অনেকে গ্রেপ্তার হচ্ছেন গণহত্যার দায়ে, অনেকে পালিয়ে গেছেন, এর মধ্যে আবার অনেকে দেশের মধ্যে এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে আছেন। হয়তো অনেকে বেঁচে যাবেন, আমরাও সেটি জানি, কিন্তু যারা আটক হচ্ছেন তাদের তালিকাতে কি জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের সাহেব থাকবেন না? তিনি কি আটক হবেন না? অবশ্যই হবেন, আমার ধারণা হওয়া উচিত। তার কারণ এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে অসংখ্য মানুষকে হত্যা, গণহত্যা, তার দায় কি তিনি এড়াতে পারেন? কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না। আমরা রাশেদ খান মিলনদের কথা বলি, আমরা হাসানুল হক ইনুদের কথা বলি, এইসব মহান বিপ্লবীরা যেমন গণহত্যার দায়ে অভিযুক্ত নিঃসন্দেহভাবে হবেন, গোলাম মোহাম্মদ কাদের তাদের চেয়ে কোনো অংশে কম নন, বরং তাদের চেয়ে অনেক বেশি অবদান এই গণহত্যার পেছনে। এই গণহত্যা তো একদিনে সংঘটিত হয়নি। গণ অভ্যুত্থান তো হঠাৎ করে ছাত্ররা শুরু করলো কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে হয়ে গেল, তা তো না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। হত্যা, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষ নীরবে যেমন ফুঁসে উঠছিলেন, তার বিস্ফোরণটি ঘটেছে কোটা বিরোধী আন্দোলন থেকে, ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে। কিভাবে দায় এড়াবেন গোলাম মোহাম্মদ কাদের? এবং প্রতিটি নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার তো ছিল এই জাতীয় পার্টি। GM কাদের এই নির্বাচনের আগে, অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের আগে, গত সম্ভবত অক্টোবর বা নভেম্বরের দিকে তিনি ভারত সফরে গেলেন, বিশেষ বার্তা নিয়ে ফিরলেন। নির্বাচনে যাবেন কি যাবেন না তা নিয়ে মানুষ নানান ধরনের কৌতূহলের মধ্যে ছিলেন। তার নিজ দলের নেতা কর্মীরা বিরোধিতা করছিলেন যে আর নয়, একের পর এক নির্বাচনে জাতীয় পার্টি যেভাবে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে, তাতে মানুষের যে অভিশাপ সেগুলো এসে পড়ছে জাতীয় পার্টির উপরে। কিছুই থাকছে না, দলের অস্তিত্ব বলে কিছু থাকছে না। তিনি ভারত থেকে কি বার্তা নিয়ে এলেন সেই কথা তো কারোর সামনে প্রকাশ করলেই না। তিনি বললেন যে দাদাদের অনুমতি ছাড়া, ভারতে বিজেপির নেতাদের অনুমতি ছাড়া সেই তথ্য প্রকাশ করা যাবে না। আজ পর্যন্ত সেই তথ্যের কথা তিনি কিছু বলেননি প্রকাশ্যে। কি তথ্য ছিল? এবং ভারতের কারণে আমরা জানি যে বাংলাদেশের সব ধরনের মানবতা, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সব কিছু তো ধূলিসাৎ হয়েছে, ধসে পড়েছে। সেই ভারতের মেসেজটি কি ছিল? নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে GM কাদের এবার নির্বাচনে গিয়েছিলেন। এবং কোন পর্যায়ে গিয়েছিলেন? তিনি বলেন যে আমাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার অফিস ঘেরাও করে রেখেছিল, তাকে এক ধরনের আটক করে রাখা হয়েছিল, এই ধরনের দাবি করেন। কি হতো? মেরে ফেলতো? নিশ্চয় তা তো না। এবং তার স্ত্রী শরীফা কাদেরকে যখন ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন ছেড়ে দেওয়া হলো, তিনি তখন সুর করে নির্বাচনে গেলেন। এইসব কাহিনী তো আমরা জানি। 2014-তে গেছেন, 2018-তে গেছেন, এবং 14 নির্বাচন সম্পর্কে বলা হয় যে সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে ভর্তি করিয়ে তার সামনে ডেথ সার্টিফিকেট ঝুলিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন যে নির্বাচনে যাবে, না হলে তার বিষয়ে ডেথ সার্টিফিকেট রেডি রয়েছে যে তিনি মারা গেছেন, অর্থাৎ তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হবে বা অন্য কোনোভাবে, এরকম ভয়ভীতি দেখানো হয়েছিল। সত্যতা আছে। এই ধরনের নাটক, এই ধরনের হুমকি তো স্বৈর শাসকদের পক্ষ থেকে থাকবে। একবার আপোষ করা যায়, 2বার আপোষ করা যায়, কতবার মানুষের সঙ্গে, গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা দেশকে ধ্বংস করে ফেলা যায়। গোলাম মোহাম্মদ কাদের তিনি নিজেও তো মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রথম দফায়, তিনি শেষ দফায় বিরোধী দলীয় নেতা হলেন। কেন বলতে পারতেন না, না আমি নির্বাচনে বাধ্য হয়ে গেছি, আমি এই বিরোধী দলীয় নেতার আসন চাই না? পদত্যাগ করতে পারতেন না? সরকারের ভিত নড়বড়ে করে তুলতে পারতেন না? তা তো কিছু করেননি। কিন্তু মাঝে মাঝে একটু ভালো সাজার জন্য কিছু কথা একটু সুরসুর দিয়ে বলার চেষ্টা করেন। ছাত্র আন্দোলনের পক্ষে বলেন, ছাত্ররা ঠিক আছে, সঠিক লাইনে আছে। আর সঠিক লাইনে আছে যখন দেখছেন যে এত বড় কিছু হয়ে যাচ্ছে দেশের বুকে, গণহত্যা সংঘটিত হচ্ছে, কোন বিবেকের তাড়নায় একেবারে চুপ করে রইলেন?
মাঝে মাঝে দু একটি শব্দ উচ্চারণ ছাড়া। অতএব দেশের মানুষের সঙ্গে সবচেয়ে বড় যে গাদ্দারিটি যারা করেছে সেটি হচ্ছে জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টির কর্ণধার হিসেবে জেনারেল এরশাদ তো মারা গেছেন, তাকে নিয়ে আর কি বলবো। গোলাম মোহাম্মদ কাদের যে একের পর এক নাটক করে গেছেন, সেই নাটকের দায়ভার হিসেবে আমি মনে করি অবশ্যই তাকে আটক করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। শুধু তাই নয়, আশা করছি না, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আটক হচ্ছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।